ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর শাখা। আজ দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন, ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে যে ঘৃণা আমাদের রয়েছে, আমরা সেই ঘৃণা অব্যাহত রাখলাম। ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা ইসরায়েলের পণ্য বয়কটের যে আন্দোলন শুরু করেছিলাম, সে আন্দোলনও অব্যাহত থাকবে। এ সময় তিনি বাংলাদেশের প্রতিটি ধর্ম বর্ণের মানুষদেরকে মানবতার পক্ষে অবস্থান করার আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন অন্যান্য নেতাকর্মীরাও। আমরা বাংলাদেশের আপামর জনতাকে জানাতে চাই যে ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে যে ঘৃণা আমাদের রয়েছে বিগত বছরগুলোতে, আমরা সে ঘৃণা অব্যাহত রাখলাম তোমাদের বিরুদ্ধে। সেই সাথে আমরা বাংলাদেশের আপামর জনতাকে জানাতে চাই যে ফিলিস্তিনের এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে, ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা ইসরায়েলি পণ্য বয়কটের যে আন্দোলন শুরু করেছিলাম, সে আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা সাংবাদিক ভাইদেরকে দাবি জানাতে চাই, আমরা পেশাজীবী বাংলাদেশের প্রতিটি ধর্ম বর্ণের মানুষদেরকে মানবতার পক্ষে অবস্থান গ্রহণ করার জন্য আহ্বান জানাতে চাই। সেই সাথে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে বাংলাদেশের ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনের জন্য শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীর মানুষকে এই আন্দোলনের পক্ষে অংশগ্রহণ করার জন্য, সম্পৃক্ত করার জন্য দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। সে জাতিসংঘ কি করছে গণহত্যার বিরুদ্ধে? আমরা বলতে চাই, পৃথিবীর যারা নেতৃত্ব দিচ্ছে তারা কি করছে গণহত্যার বিরুদ্ধে? আমরা বলতে চাই, মুসলিম নামধারী ওআইসি সহ মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা কি করছেন এই গণহত্যার বিরুদ্ধে? আমরা এর জবাব চাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। পৃথিবীর আফ্রিকার মানুষ যেরকম গুরুত্বপূর্ণ, অস্ট্রেলিয়ার মানুষ যেমন গুরুত্বপূর্ণ, প্যালেস্টাইনের মানুষরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা বলতে চাই, ইউক্রেনে যখন হামলা হয়েছে আমরা এটা নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পেলাম ফিলিস্তিনে যে আক্রমণ চালানো হচ্ছে, এই আক্রমণের কোন সুরাহা আমরা দেখতে পাচ্ছি না। শান্তি চুক্তি সংগঠিত হয়েছিল হামাস এবং ইসরায়েলের মধ্যে, সেই শান্তি চুক্তি ইসরায়েল লঙ্ঘন করেছে। আমরা আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে হাজির হয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে জনপদে হামলা হয়েছে, ঘর বাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে, ঘুমন্ত শিশু, ঘুমন্ত বৃদ্ধকে পর্যন্ত শহীদ করা হয়েছে। আমরা দেখেছি মায়ের কোলে শিশু এবং মা দুজনেই একসাথে শাহাদাত বরণ করেছে। আমরা দেখতে পেলাম যে একজন মানুষ আহত হলে তাকে যে হাসপাতালে দিয়ে চিকিৎসা করা হবে, সেই চিকিৎসা করানোর জন্য যে হাসপাতাল আছে, সেই হাসপাতালে ইহুদি বর্বর সন্ত্রাসীরা হামলা করে গুড়িয়ে দিয়েছে। আমরা পুরা পৃথিবীকে জানিয়ে দিতে চাই, ফিলিস্তিনের ভাইদেরকে জানিয়ে দিতে চাই, পুরা মুসলিম বিশ্ব, বাংলাদেশের সকল জনগণ আপনাদের পক্ষে অবস্থান গ্রহণ করছে। বিশ্ব প্রতিটি মানবতাবাদী, প্রতিটি ধর্ম বর্ণের মানুষরা আপনাদের পক্ষে অবস্থান গ্রহণ করছে। আমরা বিশ্ব বিবেকবান সকল মুসলিম এবং সকল মানুষ ফিলিস্তিনের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করছি। আমরা ইসরায়েলি বর্বর সন্ত্রাসীদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, পুরো পৃথিবী আপনাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, ফিলিস্তিনের পক্ষে অবস্থান গ্রহণ করে
এক দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। প্রত্যেকের জায়গা থেকে ভয়েস রেজ করুন, সবাই প্রতিবাদের কণ্ঠস্বর জেগে তুলুন। স্টপ জিনোসাইড, সেভ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড হিউম্যানিটি। স্টপ জিনোসাইড, সেভ গাজা অ্যান্ড হিউম্যানিটি। সম্মানিত উপস্থিতি, আজকে শুধু ফিলিস্তিন নয়, পৃথিবীর প্রায় অনেক জায়গাতে মুসলমানদের নির্যাতিত করা হচ্ছে। নির্যাতন নিষ্পেষণে নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছে। কিন্তু আমরা দেখেছি অমুসলিম, খ্রিস্টান, ইহুদিদের কোন একজন মানুষের উপর আক্রমণ হলে পুরো বিশ্ব তাদের জন্য ক্ষেপে ওঠে, প্রতিবাদের কণ্ঠস্বর জেগে তোলে। কিন্তু মুসলমানদের প্রিয় ভূমি, আমাদের সেই পবিত্র বাইতুল মুকদ্দাস জেরুজালেম দীর্ঘ সময় ধরে অবৈধ দখলদার ইসরায়েল দখল করে রেখেছে এবং মুসলমানদের উপর অকাতরে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এখন কিন্তু জাতিসংঘ কথা বলছে না।